আপনাদের সবাইকে স্বাগত জানাই স্যার এক্সপেন্সে। আমরা দেশের নানা বিষয় নিয়ে প্রতিদিন কিছু কথা বলি। আমাদের আজকের বিষয় দেশের যে নানা ধরনের সমস্যা। আপনারা জানেন বাংলাদেশ এখন বড় ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে, সামাজিক সংহতির প্রশ্নে বড় ধরনের সংকট আমরা অতিক্রম করছি। আহ, বলতে গেলে বাংলাদেশের সাম্প্রতিক সমস্যার প্রশ্নে ভরা। জনস্বাস্থ্য থেকে অর্থনীতি, শিক্ষা থেকে আইন শৃঙ্খলা, প্রতিটি ক্ষেত্রেই মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে বিগত অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হামে শিশু মারা যাচ্ছে, এই টিকার সংকট অধ্যাপক ইউনূসের তৈরি করা বলে অভিযোগ উঠছে, কিন্তু তিনি চুপ করে আছেন। এখন পর্যন্ত তিনি আসলে তেমন কিছু বলেননি। আরেকটি বিষয় নিয়ে খুবই শোরগোল অবস্থা, বলতে গেলে শোরগোল চলছে চারিদিকে। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেটা নিয়ে দেখা যাচ্ছে যারা অধ্যাপক ইউনূসের পক্ষের ব্যক্তি ছিলেন, দেবপ্রিয় ভট্টাচার্য, আনু মোহাম্মদ, তারাও এর সমালোচনা করছে এবং চারিদিক থেকে কথা বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত এমন একটি চুক্তি করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচনের মাত্র 3 দিন আগে, যার মাধ্যমে বাংলাদেশের সব প্রকার আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রতিরক্ষার ক্ষেত্রে সব ধরনের স্বাধীনতা হরণ করা হয়েছে। আহ, তবে এখানেও দেখলাম আমরা যে তিনি চুপ করে আছেন। সমালোচনা করা হচ্ছে যে তিনি নিজের কর মওকুফ করে নিয়েছেন, আহ, আহ, জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন, তিনি একই সাথে নিজের বিশ্ববিদ্যালয় খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছেন এবং এখন সেটা চালু করে দিচ্ছেন। গ্রামীণ ব্যাংকে সরকারি শেয়ার কমিয়ে গ্রামীণের শেয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। এত এত সমালোচনা, কিন্তু তিনি চুপ করে আছেন এবং দেখা যাচ্ছে যে তিনি সেই অর্থে কোনো জবাবই দিচ্ছেন না, তার পক্ষ থেকেও কেউ কিছু বলছে না। এই এই যে সুবিধাগুলো তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে ভোগ করেছেন, এগুলো কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা, স্বার্থের দ্বন্দ্ব কিনা, সেটি নিয়েও প্রশ্ন আছে। আজকে সারা দেশে যে একটা তরুণ প্রজন্মের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, কথায় কথায় মব সৃষ্টি হচ্ছে নানা জায়গায়, শুধু তরুণ প্রজন্ম না, যে যেখানে পারছে সেখানে, এবং আমরা দেখছি এটা একটি মহামারীর মতো বিস্তার লাভ করেছে এবং বলা হচ্ছে এই মবের বলতে গেলে একটা স্বীকৃতি পেয়েছে ইউনূসের 1.5 বছরের শাসনামলে। এই সব কিছু মিলিয়ে প্রশ্ন উঠছে যে কেন তিনি নীরব, কেন? তারও তো কিছু বলা উচিত যে কেন এরকম হচ্ছে, অথবা তার একটা আহ্বান থাকা উচিত। এই বিষয়টা নিয়ে সকলেই নানা ধরনের কথা বলছে। একটা হলো যে নেতৃত্ব, তিনি তো নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মানুষকে, 18টি মাস তিনি নেতৃত্ব দিয়েছেন এবং একটা কঠিন সময়ে তিনি নেতৃত্ব নিয়েছেন। যখন আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে পালিয়ে গেল, বলতে গেলে তাকে বিদেশ থেকে ডেকে এনে ক্ষমতার মসনদে বসানো হয়েছে এবং তিনি আহ, একটা ভালো নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে, গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বসেছেন, কিন্তু তিনি এমন কিছু কাজ করেছেন যেগুলো করার প্রয়োজন ছিল কিনা, সেই প্রশ্নগুলো বারবার উঠছে। একটি হলো যে নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, কেন তিনি অপেক্ষা করতে পারলেন না যে একটা নির্বাচিত সরকার আসুক, তারা সেই চুক্তিগুলো করুক। এখন এই চুক্তির অধীনে বাংলাদেশকে পাম অয়েল পর্যন্ত আমেরিকা থেকে আনতে হয়, যে পাম অয়েল খুব সহজে আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আগে আনা হতো। বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে বোয়িং কিনতে হচ্ছে, বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে বেশি দামে গম, তুলা এগুলো আমেরিকা থেকে নিতে হচ্ছে। এমনকি বাংলাদেশ রাশিয়া থেকে তেল নিবে কিনা সেটা যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হচ্ছে। এমন একটা পরিস্থিতি তৈরি করে গেছেন এই চুক্তির ভিতর দিয়ে বাংলাদেশ। এমনকি বাংলাদেশ যদি কোনো ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়, তার বিচারটা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই করবে, এরকম এরকম কিছু কথা লেখা আছে বলে সকলেই বলা বলি করছেন সেই চুক্তির ভিতরে। আরেকটা হলো যে আহ, শিশু মৃত্যু নিয়ে এটিকে যে অবহেলা করা হচ্ছে। বাংলাদেশ এক সময়ে শিশুদের টিকায় চ্যাম্পিয়ন ছিল। বাংলাদেশের এই অঞ্চলের মধ্যে বাংলাদেশের অনেক সুনাম ছিল। সেটা দেখা গেল যে তার আমলে সিদ্ধান্তহীনতার কারণে টিকা আনা কি হবে না, কতটুকু আনা হবে, তিনি যাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন নূরজাহান বেগম, তিনি এত বেশি অবহেলা করেছেন স্বাস্থ্য খাতটাকে যে আজকে তার প্রকাশ ঘটেছে। 2 বছরের কম শিশুরা মারা যাচ্ছে সব। 200-এর উপরে শিশু মারা গেছে, অসংখ্য শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে এবং টিকা কেন আসলো না, কেন আনা হলো না, কোনো জবাব নেই কিন্তু
তিনি 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 তার মতন করে আছেন এবং সেই সেই জায়গাটা তিনি মেনটেন করে চলেছেন। আরেকটা হলো যে ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রশ্নটাও কিন্তু এখানে আসে যে তিনি কেন এত বেশি সুবিধা নিলেন ক্ষমতার মসনদে বসে। তাকে তো এমনিতেই সব দেওয়া হতো, হয়তো বা তার কর্মক্ষেত্র থেকে শুরু করে নিজের গ্রামীণের নামে ব্যবসা, গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয়, এগুলো সত্যি সত্যি খুবই দৃষ্টিকটু লেগেছে। কিন্তু যাই হোক, সবচেয়ে বড় বিষয় যেটা ছিল যে তরুণ প্রজন্মের প্রসঙ্গটি, যদি সমাজে এমন প্রসঙ্গ তৈরি করা হয়, পরিবেশ তৈরি করা হয় যেখানে তরুণরা সহিংসতায় জড়িয়ে পড়ে, শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে সেটি কেবল সমাজের সংকট নয়, ভবিষ্যতের সংকট। আপনারা দেখেছেন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ অভিযোগ করেছে যে নির্বাচনে হা ভোটের ক্যাম্পেইন করার জন্য তাদেরকে টাকা দিতে বাংলাদেশ ব্যাংককে বলেছিলেন ইউনূস সরকার। শেষ পর্যন্ত যেহেতু আনরেজিস্টার্ড কোনো অর্গানাইজেশনকে টাকা দেওয়া যায় না, তারা মাত্র তড়িঘড়ি করে 24 ঘন্টার মধ্যে একটি ফাউন্ডেশন বানিয়ে সেখানে তারা 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের থেকে নিয়ে নিয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক কাজের কোনো ধরনের অর্থায়ন করতে পারে কিনা সেই প্রশ্নগুলো উঠেছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিটি ক্ষেত্রে তিনি নানা ধরনের এমন সব কাণ্ড করে গেছেন যেগুলো নিয়ে এখন প্রশ্ন হচ্ছে, তবে তিনি কিন্তু চুপ করে আছেন। একটি রাষ্ট্রের শক্তি তার জনগণের আস্থা, সে আস্থা গড়ে ওঠে কথোপকথনের মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে এবং সত্যের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে। নীরবতা যদি হয় সেই পথ রুদ্ধ করে, তাহলে প্রশ্ন উঠবেই এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া এড়ানো যাবে না, তাকে একদিন না একদিন হয়তো জবাব দিতেই হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।